ওয়ালাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে বিষয়টা হচ্ছে লিটন ভাইকে নিয়ে। তো লিটন ভাই কিন্তু দেখেন, উনি কিন্তু একটা বিকে ফ্যাশন শপ খুলছে। তো উনি কিন্তু প্রকৃতপক্ষে অনেক ভালো একটা মানুষ। অনেক আগে থেকেই কন্টেন্ট ক্রিয়েটার করে যাচ্ছে, ভিডিও ফেসবুকে অনেক রকম রিলস তাকে দেখা যায়, অনেক রকম কন্টেন্ট তিনি কিন্তু করে যাচ্ছে। এবং এক পর্যায়ে দেখেন উনি কিন্তু একটা বিকে ফ্যাশন শপ খুলেই ফেললো। তারপরেও কিন্তু উনি থেমে থাকেনি। উনি কিন্তু বলতেছে যে আমার সফলতা হতেই হবে, আমার কিন্তু উপরে আগাতেই হবে। উনি কিন্তু ওনার একটাই ইচ্ছা যে উনি আগাবে। সো আমি একটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে লিটন ভাই, আপনার সফলতার পিছনে কিন্তু অবশ্যই আপনার প্রচুর চোম যাচ্ছে, সেটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না, এটা কিন্তু আপনিই কিন্তু বুঝতে পারেন। তো আমি সবাইকে বলবো যে ফেসবুকে বা যে কোনো জায়গায় আপনি যত বেশি শ্রম দিবেন বা যত বেশি আপনার কনফিডেন্স থাকবে, তত কিন্তু আপনি আগাতে পারবেন। তাছাড়া কিন্তু কোনো কিছুতেই কিন্তু আগানো কিন্তু সম্ভব না। তো সবাইকে বলবো, আপনারা যারা কন্টেন্ট ভিডিও যারা বানান, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাচ্ছি যে আপনাকে সকাল এবং সন্ধ্যায়, দুপুরে, সব সময় কিন্তু আপনার রিলস ভিডিও এবং কন্টেন্ট ভিডিও কিন্তু আপনার আপলোড দিতে হবে। এবং একদিন পর পর কিন্তু আপনাকে আপনার ব্যক্তিগত ছবি কিন্তু আপলোড দিবেন। দিলেই কিন্তু তবেই কিন্তু মনে করেন আস্তে আস্তে আপনার পেজটার ভিডিও ভাইরাল হবে, ভিডিও সব জায়গায় যাবে। আপনি যত বেশি কন্টেন্ট করবেন এবং এমন কন্টেন্ট করবেন যেগুলো যাতে পাবলিক খায়, বুঝতে পারছেন? ভাবি চিন্তে সেই সব কন্টেন্টগুলো করতে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। আগাতে হবে, অনেক আগাতে হবে, এই ইচ্ছা শক্তি থাকতে হবে। আল্লাহ হাফিজ।